আমার মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে, মুর্শিদাবাদ লালগোলায় বাড়ি, ওর নাম বলবো না, ওর মা তারে খুব রাগ করবে। ভর্তি হয়েছে, ভর্তি যেদিন হয়েছে তারপরের দিন থেকে তারপরের দিন থেকে। আর সত্যি কথা বলতে আমার শরীরে গোশ না থাকতে পারে, আমার রাগ খুব বেশি, কি বলে না। আর বাপের এক ছেলে, আমি রাগ প্রচুর। তা আমি যখনই মাদ্রাসায় যাই, আমার ড্রাইভার গাড়িটা বাঁধে, সারা রাত জেগে থাকি ধরে নেন। এই গাড়িতে তার ঘুম হয় না। এই কলকাতাতে গেলাম, আবার কলকাতা যাব, আবার কালকে মুর্শিদাবাদ আসবো, খোশবাসপুর মাদ্রাসায়। এইভাবে ঠিক ফজরের আগে মাদ্রাসায় গাড়িটা বাঁধছি, নামছি, আমি আর ড্রাইভার দুজনা। আর ও আস্তে আস্তে করে যে কী হয়েছে রে বাপ তোর? তখন মুড ভালো থাকে, হুজুর পেটেই যন্ত্রণা, পেটেই যন্ত্রণা, এই বাঁচবো না বাঁচবো না। আমি আমার ড্রাইভারকে বলছি আজকে একটা জলসা ক্যান্সেল করে দাও, এর যন্ত্রণা সারিয়ে তবে আমি এর ব্যবস্থা করব, আজকে একটা জলসায় যাব না। শিক্ষকরা আমাকে বলছে না হুজুর আপনি জলসায় যান, আমরা দেখছি। ওকে প্রাথমিক ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে, গ্যাসের ওষুধ যা যা লাগে ট্রিটমেন্ট করেছে। ও তবুও করে গেছে, তারপরেও 3-4 দিন শয়তান কত শত্রু সেটা বলছে। নিয়ে আমি একদিন বিরক্ত হয়ে শুক্রবার জুম্মা নামাজ পড়ে কাছাকাছি প্রোগ্রাম কলকাতায়, আমি বলছি এক কাজ করো তো, গাড়িতে তোলো। আমার ড্রাইভারকে বললাম গাড়িতে তোলো। গাড়িতে আমার এই জায়গাটা মাথা দিয়ে ও শুয়ে আছে, মানে এত সিরিয়াস উঠতে পারছে না। আর আমি আবার আমার স্ত্রীকেও নিয়েছি গাড়িতে, যে তুমিও চলো, হসপিটালের ব্যাপার তো, মেয়ে ছেলে না থাকলে একটু হয় না, বাচ্চা ছেলে দেখাশোনার ব্যাপার আছে, তুমিও চলো সামনে। ও গাড়িতে বসেছে, আমি পিছনকে কোলে মাথা দিয়ে শুয়ে নিয়ে যাচ্ছি হসপিটালে। হসপিটাল নিয়ে 2 ঘন্টা সিলাইন চলছে। আল্লাহর কসম করে বলছে ঘটনা সত্য, ভিডিও করা আছে এখনো। 2 ঘন্টা সিলাইন চলছে, ইঞ্জেকশন চলছে, ট্রিটমেন্ট চলছে, বন্ধ হয় না। আমি তখন ভাবছি যে না, আমিও তো মাদ্রাসায় পড়া ছেলে, আমিও যে কম বদমাইশ তা নয়। আমার বাপ মা আমার বদমাইশি টিকতে পারেনি বলে আমায় মাদ্রাসায় ভর্তি করেছিল, বাপের আমি এক বেটা। তা আমি তোর এই পেটের যন্ত্রণা সারাবো, তবে আজকে যাবো জলসা, আমার জাহান্নামে যাবো, তোকে আমি সুস্থ করবো। একটা মহিলা ডাক্তার দেখি ঘুরছে, নেম প্লেটে মুসলিম মেয়ে, বারাসাত জেলা হাসপাতালে। মেয়েটার বাড়ি আবার এমন কপাল ভালো বহরমপুরে। আমি তখন বলছি যে বোন, তোমার ভাষা শুনে বুঝতে পারছি তুমি বহরমপুরের। ও তখন বলছে হুজুর আমার মা আপনার প্রতিদিন রাতে জলসা শুনে, আমি লজ্জায় বলতে পারছি না, আপনাকে আমি খুব ভালো করে চিনি, আপনি আমাদের গ্রামে গিয়েছিলেন, আমি এখানে ডিউটি করি, আমি ডাক্তার। ভালো। এখন ও চিকিৎসা করছে, আমাকে তখন বলছে হুজুরের কি হয়েছে বলুন তো, এত আমি যে হাই পাওয়ারের ট্রিটমেন্ট করছি তাও সারছে না। আমি তখন মেয়েটাকে সাইডে ডেকে ইশারা করে বলছি এদিকে এসো, শোনো তুমি তো আমার বয়সের ছোট, তুমি বলে বলছি, তুমি যখন মুসলিম বোন, তোমাকে বলছি তোমাদের অপারেশনের যন্ত্রপাতি আছে, পুরাতন পুরাতন আছে? তো বলছে হ্যাঁ হুজুর আছে। অপারেশনের যত যন্ত্রপাতি সব এখন আনো। তো হচ্ছে কেন, ওটা এনে কী করবো? আরে পাগল, তুমি বই পড়ে ডাক্তার, আর আমি চিকিৎসা করি বাস্তবে, তোমার থেকে বড় ডাক্তার, তুমি আনো না। ও এসে এরকম ছুরি কাঁচি সেলাই করা মেশিন টেশিন সব নিয়ে বেশ ভালো একটা পাত্রে ওর সামনে রেখেছে, ওই ছেলেটার সামনে। ও তখন বলছে হুজুর কী করবে? ওপেন সার্জারি, তোর কোনো জ্ঞান ট্যান কিছু করা হবে না, জ্ঞান অবস্থায় বুক চিড়ে দেখা হবে ছুরি দিয়ে ভিতরে কি আছে। তখন বলছে হুজুর আপনাকে একটা কথা বলবো। যে কি বল? বলছে আমার মায়ের লেগে মন কেমন করছে, আমার কিছু হয়নি। বলছে আমার মায়ের লেগে মন কেমন করছে, আমার কিছু হয়নি। মনে মনে বলছে আমারে বাপ, দোষ তো তোর নয়, দোষ হচ্ছে শয়তানের। ও তোকে কোরআনের হাফেজ থেকে বঞ্চিত করবে বলে হসপিটাল পর্যন্ত নিয়ে এসছে, আর আমিও তার উপরের খেলোয়াড়, তোর বুক চিড়ে দেখবো, তবুও তোর ছুটি নাই, বাড়ি যেতে পাবি না। আল্লাহ কবুল করেছে, ছেলেটা 13 পারা হিপস করছে, 13 পারা হিপস করছে। তার মানে কি, শয়তান ওকে বদমাইশি করিয়ে করিয়ে করে করে মিটিং করে করে হসপিটাল পর্যন্ত পৌঁছেছে। ওকে কোরআন পড়া থেকে বঞ্চিত করতে হবে। ওই জন্য মাদ্রাসায় পড়া ছেলেরা বদমাইশ নয়, ওদের পিছনে এক একজনের পিছনে শয়তান 50 জন করে ফিট করে। যাও ওকে মাদ্রাসা থেকে টেনে আন, মাদ্রাসা থেকে টেনে আন। ওই জন্য আল্লাহ বলেছেন ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর দরবারে আশ্রয় চাও।
তার মানে এবাদাতের জগতে সব থেকে খাতারনাক এবাদাত, যে এবাদাতকে শয়তান ভয় করে, শয়তান রেগে যায়, তার নাম কি? কি? কোরআন তেলাওয়াত, তাই না? তাহলে আমরা কোরআন তেলাওয়াতের আগে শয়তানকে জয় করি না নিজেরা জয় হই? কোনটা? শয়তানকে জয় করি। কোরআন পড়ার টাইম আছে? আছে? নাই। প্রতিদিন ফজরের পরে 1 পৃষ্ঠা কোরআন পড়েন কেউ আছেন এখানে? যে আমি প্রতিদিন চেষ্টা করি, 1-2 দিন কাজের কারণে হয় না। একটা লোক। তুমি করো? খতম করো তো প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন খতম। বসো, এসো, তোমার পুরস্কার আছে, চুপচাপ বসো, ওখানে যেও না, বসো। কারেন্ট মারবে। ও খতম করে প্রতিদিন 1 খতম। যাও, ও পাগল হলেও তো হাতটা তুলেছে, শিয়ানা লোক তো কেউ পড়ে না। কি বললাম বুঝলে না? যাই হোক, ও তবু তুলেছে, আপনারা তো তুলতে পারলেন না। তার মানে শয়তান তার পরিকল্পনায় বাস্তবে রূপ দিয়েছে, মানুষকে কোরআন পড়া থেকে হটাতে পেরেছে। পেরেছে না? পেরেছে। তাহলে আউযুবিল্লাহটা বলে দিলাম কেন বলতে হয়, তারপরে বাকি বিসমিল্লাহ। যদি বলেন এই 12টা বেজেই গেল, তাহলে বিসমিল্লাহটা যদি বলি তাহলে 12:30 হয়ে যাবে, তাহলে সূরাটাই বলা হবে না। তাহলে বিসমিল্লাহটা আর বাদ, আবার অন্য কখনো কোথাও এলে মনে করিয়ে দেবেন, বলবো। আমি সূরাটা এবার বলছি। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ। কোরআনে এরকম 14টি সূরার ভিতরে, আপনার 31টি সূরার ভিতরে পবিত্র আল কোরআনে এরকম শব্দগুলি আছে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, এরকম কি 31টি সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরকম শব্দগুলো। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব আমি মুমতাজুল ইসলাম জানি না, লাহোরপুরের শাইখুল হাদিসও উনিও বলতে পারবেন না, কারণ আল্লাহু আ'লাম, আল্লাহ এই ব্যাপারগুলো ভালো জানেন, আমাদের কারো বলার ক্ষমতা নাই। আর সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে এই ব্যাপারে কোনো প্রশ্নও করেননি। কি বলছি বুঝতে পারছেন? আমরা এই ব্যাপারে জানার চেষ্টাও করব না। আল্লাহ তাআলা তারপরে বলছেন, এইবারই তো আপনাদের সঙ্গে আমার ঝামেলা লেগে যাবে, এইবারই তো মেন কথাগুলো আসছে। আল্লাহ বলছেন কিতাবুন, এটি একটি কিতাব, উনজিলা ইলাইকা, যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু, এইটা মানুষের কাছে পৌঁছাতে গিয়ে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, কোনো ভয়, ভীতি, এটা যেন কাজ না করে। লিতুনজিরা বিহি, বিহি মতলব কোরআন। আল্লাহ বলছেন তুমি মানুষকে জাহান্নামের ভয় দেখাও, আযাবের ভয় দেখাও, বিহি, এই কোরআন দিয়ে। কি বললাম বুঝলেন? অযিকরা লিল মুমিনিন, আর মুমিনদের জন্য এতে রয়েছে অজস্র উপদেশ। তাহলে কথা হচ্ছে এখানে 3টে থেকে 4টি, এটি একটি কি কিতাব। কি কিতাব? নাজিল করা হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ বলছেন আপনি এই কিতাব অবতীর্ণের ফলে আপনার মনে যেন কোনো ভয়, ভীতি, সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। 2, আর আপনি মানুষকে ভয় দেখাবেন কি দিয়ে? এই কিতাব দিয়ে। আর এতে রয়েছে অজস্র উপদেশ বলি। এবার এখানে কয়েকটা কথা বলি, অনেক মানুষ উঠে পালাতেও পারে, আমি বুঝতে পারছি, তারপরেও পালানো কিছু করারও নেই। তাহলে তবলিগ করতে হবে কি দিয়ে? দাওয়াত দিতে হবে কি দিয়ে? কথা বলুন। মানুষকে জাহান্নামের ভয় দেখাতে হবে, আল্লাহর পথে ডাকতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন ছাড়া কোনো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করলে ততটা হেদায়াত, ততটা সঠিক রাস্তা পাবে না অন্য কিছু দিয়ে যতটুকু উপকার হবে কোরআন দিয়ে, তাই না? আমাদের বাজারে তবলিগ আছে না, আমি তবলিগ কারোর বিরুদ্ধে বলি না, আমি এই জায়গাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বার করে করে সঠিকটা বলি, আর মানুষ আমার নাম দিয়েছে রাজমিস্ত্রি। কি বলছি বুঝতে পারছেন না? বলছি রাজমিস্ত্রি কাজ করে। বলছি রাজমিস্ত্রি যদি হই, তা নবী ইব্রাহিম বেটা ইসমাইল দুজনে রাজমিস্ত্রি কাজ করেছিলেন, ক্ষতি কি? আমি তোমার সেই রাজমিস্ত্রি যে বিল্ডিং তৈরিও করতে পারে, ছেনি হাতুড়ি দিয়ে ভাঙতেও পারে, তোমার মাজার ভেঙে তবে ছাড়বো। কি বললাম বুঝলে না? তোমার তাবিজের ঘর ভাঙবো তবে ছাড়বো, তার আগে নয়। উচিত কথা বললে পরে মুখটি হয় তার ভারী,
তবলিগ জামাত একটা মানুষ 40 দিনের জন্য যাচ্ছে, যারা তবলিগ জামাত এখানে করেন বা পাশে আসে যারা করেন, এখানে কেউ থাকতে পারেন, আপনার কাছে বিনীত অনুরোধ, আল্লাহর কসম আপনাকে আমি চিনি না, আপনার বিরুদ্ধে আমি বক্তব্য রাখার আমার উদ্দেশ্য নয়, শুধু সঠিক কথাটা জেনে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সর্বোত্তম কথা, সর্বোত্তম গল্প আমি আল্লাহ পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছি। মানে কোরআনের থেকে শ্রেষ্ঠ কোনো কাহিনী, শ্রেষ্ঠ কোনো কথা পৃথিবীর দ্বিতীয় কোনো কিতাবে খুঁজে পাওয়া যাবে না। আর একটা কথা বলে রাখছি, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা, কথা কার? আল কোরআনের, অর্থাৎ আল্লাহর। নাম্বার 2, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জিনিস সৃষ্টি করেছেন, পিপিলিকা থেকে উহুদ পাহাড় পর্যন্ত যত আল্লাহ জিনিস সৃষ্টি করেছেন, সব থেকে উৎকৃষ্ট সৃষ্টি তার নাম কি? মানুষ। সর্বোত্তম সৃষ্টি কি? মানুষ। তাহলে উত্তম কথা আল্লাহর, উত্তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উত্তম সৃষ্টি মানুষ। তার মানে স্রষ্টার মূল্যবান কথা বর্তমানে শোনানো হচ্ছে কাদের? উন্নত সৃষ্টিকে, তাই না? তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে যে এই মুহূর্তে আপনার কিভাবে এখানে বসা উচিত, কতটা ভদ্রতা বজায় রাখা উচিত, কিভাবে বক্তব্য শ্রবণ করবেন সেটা আপনার ভাবা উচিত। আপনি শুধু শ্রবণ করে চলে যাবেন না, সাথে সাথে আমলও করবেন, এটাও আপনার ভাবা উচিত। উচিত নয়? উচিত। শুধু যে আল্লাহ পবিত্র আল কোরআনে উত্তম কথা বলেছেন এ কথা নয়, যাতে সাধারণ মানুষ, একটা আচারওয়ালা, একটা ফেরিওয়ালা, একেবারে নির্বোধ অশিক্ষিত নিরক্ষর লোক যাতে পবিত্র আল কোরআনটাকে সহজে বুঝে নিতে পারে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গাতে অনেক উদাহরণ পর্যন্ত পবিত্র আল কোরআনে পেশ করেছেন। পেশ করেছেন না? পেশ করেছেন। আচ্ছা বলুন, এখানে যারা বসে আছেন সবাই যে উচ্চ শিক্ষিত তা তো নয়, তাই না? এখানে তো এমন লোকও আছেন যারা নামটাও লিখতে পারেন না, আছে না? আছে। তাহলে আমি যদি এখন মহা আকাশ সম্পর্কে যদি বক্তব্য রাখি, আচ্ছা বলুন, যে লোকটা নিরক্ষর, লেখাপড়া জানে না, তা মহা আকাশ সম্পর্কে বক্তব্য রাখার ফলে ওর কোন উপকার হবে? হবে বলুন? হবে না। আমি যদি এখন গ্যালাক্সি নিয়ে আলোচনা করি, তারকা নিয়ে আলোচনা করি, মহাসমুদ্রের গভীরের কি আছে এই নিয়ে যদি আলোচনা করি, তাহলে একজন অশিক্ষিত মানুষের কোন উপকার হবে না। ঠিক সেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে এমন কিছু শব্দ চয়ন করেছেন যেগুলি একেবারে নির্বোধ, অশিক্ষিত, গেওয়ার, গ্রাম্য পরিবেশে গড়ে ওঠা মানুষটিও যাতে বুঝতে পারে, তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে আমি দিই। আচ্ছা, বর্তমানে কিছু মানুষ আছে, তারা নিজে দাবি করে যে আমরা হলাম নাস্তিক। দাবি করে না? নাস্তিক। ওর দাবিটা কি? মানুষ এমনিতেই জন্ম হয়, মানুষ এমনিতেই মৃত্যু হয়, বৃষ্টি এমনিতেই হয়, গাছে আমের মুকুল এমনিতেই ধরে, নদীর পানি কখনো ভাটাতে কখনো উজানে, এটা এমনিতেই হয়, সূর্য এমনিতে ওঠে, এমনিতেই ডুবে যায়। এটা একজন নাস্তিকের ধারণা। কি বললাম বুঝতে পারছেন? এবার আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা, মোটামুটি 8-9 পাস করেছেন এরকম লোক কারা আছেন এখানে? 8-9, মাধ্যমিক হলে তো আরো ভালো, মিনিমাম 8-9 পাস করেছেন কারা? তুলুন, আমি কিছু ধরবো না, তুলুন। তারপরে বেশিরভাগ লোক করেন। হ্যাঁ,
হ্যাঁ, ডরে কেন? আমি তো বলছি কিছু বলবো না, আমি একটা পরিবেশ দেখতে চাইছি যে এই কথাটা এখানে চলবে কিনা। কি বলছি বুঝতে পারছেন? আসলে সব জায়গায় সব কথা চালানো যাবে না। যাই হোক, আমি সহজ করে বলছি কথাটা বাদ দিয়ে, কারণ এখানে মানুষ 8, 9, 5, 6, 10, 11 এগুলো হয়তো কম, ওই জন্য ওই কথাটা বুঝতে নাও পারেন, আমি সহজ করে বোঝাই। আচ্ছা, পৃথিবীতে কোনো কাজ কর্ম ছাড়া, কোনো কর্ম কর্তা ছাড়া হয়? আপনারা বুঝেছেন আমি কি বলেছি? কোনো কর্ম কর্তা ছাড়া হয় না। আমি একটা বিরিয়ানি খাচ্ছি, 1 প্লেট বিরিয়ানি আমাকে দেওয়া হলো, আমি খাচ্ছি। আচ্ছা বলুন তো, বিরিয়ানিটি খুব টেস্ট, এই বিরিয়ানির পিছনে একজন রাঁধুনি থাকা লাগবে না থাকতেই হবে? কোনটা? থাকতেই হবে। জি, এই যে মাইকটা আমি কথা বলছি, সাউন্ড সিস্টেম। আচ্ছা বলুন, এই সাউন্ড সিস্টেমের পিছনে এইটাকে একজন পরিচালনা করছেন, অপারেটর করছেন কি করছেন না? ওই যে বসে আছে কে, আছে না? এখন ও যদি বাড়ি চলে যায় তাহলে এইটা চলা সম্ভব নয়। তাহলে টোটাল সিস্টেমটা পরিচালনা করছে কেউ, তাই তো? জি। আপনি যদি একটা গান শোনেন, একটা গান যদি আপনি শোনেন, আচ্ছা বলুন সেই গানের পিছনে একজন গায়কের সুর লুকিয়ে আছে না নেই? আছে। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে এমনি এমনি কিছু হয় না, প্রতিটা কাজের পিছনে একজন করে কর্তা থাকে। বুঝাতে পেরেছি? সূর্য কোন দিকে ওঠে? পশ্চিমে। ওই যে পশ্চিমে, পূর্ব দিকে সূর্য ওঠে। আচ্ছা, যখন ওঠে আর দুপুর 12টার আলো, আর যখন ওঠে তখনকার আলো তেজ বাড়া না কমা হয়? বাড়া কমা হয়। যখন ওঠে তেজ থাকে না, 9টা বাজলে তেজ একটু বাড়ে, 10টা বাজলে আর একটু বাড়ে, 12টা বাজলে আর একটু বাড়ে, 1টা 2টো বাজলে আস্তে আস্তে কমতে মাগরিবের সময় সে তার গতিকে নিভিয়ে দিয়ে অন্ধকার নেমে আসে। আচ্ছা, আপনারা তো গঙ্গা নদী বা বিভিন্ন নদী দেখেছেন, কখনো কখনো জোয়ার আসে, পানি ফুলে যায়, আবার যখন ভাটা হয় পানি তখন নিম্নমুখীতে চলে, কমে যায়, তাই না? আচ্ছা বলুন তো, এই যে বাড়ানো আর কমানো, এর পিছনে একজন লোক আছে না নেই? আছে। প্রতিদিন সূর্যটা তুলে আবার নির্দিষ্ট টাইমে তাকে ডুবিয়ে দেওয়া, এর পিছনে একজন কেউ আছে না নেই? আছে। যিনি আছেন তিনি কে? আল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে নাস্তিক হবার কোনো অপশন নেই। যে বলছে আমি নাস্তিক, আমি মমতাজুল ইসলাম বলছি ও নাস্তিক নয়, ওকে এমার্জেন্সি কলকাতা গোবরা পাগলা গারদে রাখা উচিত। নাস্তিক কি করে হবে মানুষ? ও একটা শিক্ষিত মানুষও বুঝতে পারছে না এটা কি করে হচ্ছে না হচ্ছে। এবার আপনাকে একটা কথা বলি, কোরআন কত আল্লাহ সহজ করে দিয়েছেন। বিকাল বেলাতে আপনারা যারা মাঠে যান, চাষি মানুষ, ভুট্টার জমিতে ছাগলের ঘাস কাটতে বা আপনার ধানের জমিতে যারা যান, আপনি ঠিক মাগরিবের আধ ঘন্টা আগে একবার ফাঁকা আসমানের দিকে দেখবেন। ফাঁকা আসমানে তাকিয়ে দেখবেন মাঝে মধ্যে কিছু পাখি তারা দলবদ্ধভাবে লাইন দিয়ে তারা নিজের বাসাতে ফেরত আসে। তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই, তারা ডানা এইভাবে ঝাপটাতে থাকে, ঝাপটাতে দেখবেন এইভাবে 2-4 মিনিট স্থির করে দেয়, দিয়ে দেখবেন হেলতে দুলতে তারা বাসার দিকে যায়। দেখেছেন এগুলো? লক্ষ্য রাখবেন, কাল সকালেই দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলছে, তোমরা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো না? তারা যখন তাদের ডানা ঝাপটাতে এক পর্যায়ে স্থির করে দেয়, এই মহাশূন্যতে ফাঁকা আসমানে তাদেরকে ওই অবস্থায় আটকে রাখে কে? ইল্লার রহমান। এটা আমি আল্লাহ, আমার পক্ষেই সম্ভব। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তোমরা কি এই সমস্ত জিনিসকে একবার তাকিয়ে দেখো না যে এর পিছনে আমি একজন স্রষ্টা রয়েছি? সুবহানাল্লাহ।
পাখিগুলো দেখবেন ডানা ঝাপটাতে ঝাপটাতে মাঝে মধ্যে স্থির করে দেয়, গিয়ে দেখবেন হেলতে দুলতে যায়, দেখেন না? আল্লাহ ওই পাখিটার দিকে লক্ষ্য করে সাধারণ মানুষকে নিজের পরিচয় এবং একজন যে তিনি স্রষ্টা এইটা প্রকাশ করার জন্য পাখির উদাহরণটা দিয়ে বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। তোমরা কি পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো না? তারা যখন দলবদ্ধভাবে তাদের ডানাকে স্থির করে হেলে দুলে যখন যায়, কে তাদেরকে মহাশূন্যের উপরে ভাসমান অবস্থায় রাখে? আমি আল্লাহ। এটা আমার পক্ষেই সম্ভব, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। সমস্ত ক্ষমতার মালিককে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারের ক্ষমতা কার? আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোরআন পৃথিবীর এক বিস্ময়কর কিতাব, পৃথিবীর এক বিস্ময়কর কিতাব। এর সংস্পর্শে যারা এসেছে, নয় তাদেরকে এর ছত্র ছায়াতে আত্মসমর্পণ করতে হয়েছে, আর না হলে একে ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হয়েছে, দুটোর একটা। এটা এমন একটি কিতাব যে এর ছত্র ছায়াতে এলেই তাকে এর ছায়ার তলাতেই বসবাস করতে হবে, বার হবার কোনো জায়গা নেই। সুবহানাল্লাহ। আমি সেই কোরআনের সিরিয়াল নাম্বারের 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ। এই সূরাটি 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রয়োজন বিশেষে আরো কিছু আয়াত তেলাওয়াত করব এবং সহিহ হাদিস বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সর্বপ্রথম তাফসীর করব আয়াতগুলির একটা একটা করে, যতটা যে কটা আয়াত হয়। তাহলে তাফসীরের প্রথম নিয়ম হচ্ছে যে এক ধাপ থেকে মানুষকে বলে বলে বোঝানো, কেন, কি কি কারণে, এগুলো বলা জানা দরকার আছে না নেই? আছে। সর্বপ্রথম বলি যে পবিত্র আল কোরআনের যতগুলি সূরা আছে, প্রতিটি সূরার নামের পিছনে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট লুকিয়ে আছে, তাই না? সূরা ফিল মুখস্থ আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল মুখস্থ আছে সকলের, প্রায় মানুষের আছে। ফিল মানে হাতি, তাই না? তাহলে হাতির নামে সূরা হলো কেন? একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। ঠিক তেমন আরাফ, শায়েখরা বসে আছেন, ভালো জানেন যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটি জায়গা আছে, তার নাম আরাফ। আরাফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান। ওই জন্য যাদের আরবি জানা আছে, আরবি গ্রামার বোঝেন, আপনারা জানেন মোরগের মাথাতে একটা ফুল হয়, তাই না? ওটা কি মোরগের উচ্চ স্থানে হয় না নিচের দিকে হয়? উচ্চ স্থানে। আরবিতে এটাকে কি বলে? উরফুদ্দিক। উরফুদ্দিক তার মানে মোরগের উচ্চ স্থানের ফুল। আরাফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান। এই জান্নাত আর জাহান্নামের মাঝখানে জায়গাটির নাম আরাফ। এই আরাফ বাসীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত সূরার ভিতরে বর্ণনা করেছেন। একটা জিনিস জানা হয়ে গেল, পাই বলটা দেখি। 2 নম্বর, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 নম্বর, পবিত্র আল কোরআন। আজকে অনেক নতুন কথা বলবো, আপনি বসে থাকুন, একটা একটা করে ধৈর্য ধরুন। বলুন, পবিত্র আল কোরআন শুরু করার সময় কি বলে শুরু করতে হয়? কি কি বলুন? আরে বলুন, ভুল হলে তো আমি মারবো না, বলুন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। নাম্বার 2 নম্বর প্রশ্ন, আমি একটি সূরার প্রথম থেকে শুরু করব। যেমন ধরে নেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম থেকে। এই প্রথম থেকে শুরু করার সময় কি পড়তে হয় এটা জানা নেই? এটা জেনে নেন। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ দুটোই
কি বললাম বুঝলেন? নাম্বার 2, আমি কোন একটা সূরার মাঝখান থেকে শুরু করব। যেমন ধরে নেন, লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরা বাকারার একটা আয়াত, মাঝখান থেকে পড়ছি। এই মাঝখান থেকে শুরু করতে গেলে কি বলে শুরু করতে হবে এটা জানা নেই, জেনে যান। আচ্ছা, অনেক সময় আমরা কোরআন তেলাওয়াত করতে করতে মাঝখানে বন্ধ করে দিই, আবার তারপরের দিন সেখান থেকে পড়ি কি বলি না? পড়ি। এই ক্ষেত্রে আমাদের জেনে রাখা ভালো হবে, একদম বাচ্চা ছেলের মতো করে জানুন, এই ক্ষেত্রে শুধুমাত্র আউযুবিল্লাহটা পড়তে হবে, তখন আর বিসমিল্লাহ নয়। কোন সূরার প্রথম থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই, মাঝখান থেকে শুধু আউযুবিল্লাহ। এইবার একটা মজার কথা বলি। আচ্ছা, পৃথিবীতে যত ইবাদত আছে, কোন ইবাদত করার সব থেকে বড় ইবাদত তার নাম কি জানেন না? সব থেকে বড় ইবাদত তার নাম কি? নামাজ, সালাত, তাই তো? তারপরে বড় ইবাদত ধরে নেন সিয়াম, তারপরের ইবাদত ধরে নেন দান বা সাদাকা, তারপরে হজ করা। এই সমস্ত বড় 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 ইবাদত আমাদের সামনে আমরা করি বা দেখি, তাই না? এবার বলুন, কোরআন তেলাওয়াত করা এটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত, ইবাদত। নাম্বার 3, পৃথিবীতে এমন একটি ইবাদত আছে যে ইবাদত করার আগে আউযুবিল্লাহ দিয়ে শুরু করতে হয় নাই। এখানে দেখুন কালেকশন চলছিল, কেউ এসে দান করাটা একটি ইবাদত, সাদাকা ইবাদত না? ইবাদত। তা কোন লোক এখানে 500 টাকার নোট নিয়ে এসে বলেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুজুর আমার মায়ের নামে 500? কেউ বলে? আচ্ছা, আপনি নামাজ শুরু করবেন, কি বলে? আল্লাহু আকবার, এটা তো। কেউ এরকম যদি বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু আকবার, চলবে না? আচ্ছা, ওযু যখন আপনি করেন, ওযু কি বলে করেন? বিসমিল্লাহ, আউযুবিল্লাহ বলে করেন কেউ? না। তার মানে বোঝা যাচ্ছে কোন ইবাদত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করতে হয় না। একটি মাত্র পৃথিবীতে ইবাদত আছে যে ইবাদত শুরু করার আগে আউযুবিল্লাহ পড়তেই হবে। কেউ যদি বিসমিল্লাহ পড়া মিস করে দেয় অসুবিধা নাই, কিন্তু আউযুবিল্লাহ পড়তেই হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাইজা ক্রাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে, যখনই তোমরা কোরআন তেলাওয়াত করবে, তখনই তোমরা শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করো। কি বললাম বুঝলেন? তাহলে কোরআন তেলাওয়াতের সময় আউযুবিল্লাহ বলতে হয় কেন? আচ্ছা, এটা জানার দরকার আছে না নেই? বলবো, বলে দিই, চলুন। আদম আলাইহিস সালামকে, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি এটা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। তৈরি করার পরে রাখলেন কোথায়? না জান্নাতে। জান্নাতে রেখে দিলেন। এখন জান্নাতে রাখার পর ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের কথা জানে। আল্লাহ বুঝতে পারছে যে জান্নাতের মতো জায়গা তো আদম উসপিস 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 করছে, মানে ভালো লাগছে না। আল্লাহ বুঝতে পারছে জান্নাতের মতো জায়গা যখন এর ভালো লাগছে না, তাহলে এর কি দরকার? না, একটা বউ লাগবে, বউ ছাড়াই ভালো থাকতে পারবে না। আপনার আমার অবস্থা ঠিক তাই না? জলসা শুনে এখন বাড়ি যাবেন, গিয়ে দেখবেন আপনার বেটি আছে, আপনার বেটা আছে, আপনার শাশুড়ি আছে, শ্বশুর আছে, সবাই বাড়িতে আছে, শুধু আপনার পাগলিটা বাড়ি নেই। কি মনে হবে? আজ সবাই এসেছিল, শুধু তুমি এলে না। সবাই বাড়িতে আছে, তুমি শুধু আজ নেই, মনে হয় না? মনে হয়। স্ত্রী বাড়ি না থাকলে বাড়িটা মনে হয় শূন্য বিরান ঘর। কোটি টাকার বাড়ি, লাখ লাখ টাকার ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকার গয়না, আপনার বাড়িতে বউ থাকবে না, দেখবেন আর ঘুম হচ্ছে না, ও বাড়ি নেই। ওই সব থেকে আপনার কাছে ইম্পর্টেন্ট। তা আল্লাহ তাআলা বুঝতে পারছেন আদম জান্নাতের মতো জায়গাতে থাকতে পারছে না, একটা বউ দরকার। একটা বউ দিলেন হাড্ডি থেকে তৈরি করে, পাঁচজোড়ে হাড্ডি থেকে তৈরি করে। কাকে তৈরি করলেন? হাওয়া আলাইহিস সালামকে।
এবার আল্লাহ তাআলা বললেন, তার আগের একটা ঘটনা, যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আদমকে সেজদা করো, সবাই সেজদা করেছে, একজন করেনি, কে? মিস্টার ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকারীদের দলভুক্ত হয়ে গেল, তাই তো? এবার আল্লাহ তাআলা আদমকে আর হাওয়াকে জান্নাতে রাখলেন, আর সঙ্গে দিলেন কাকে? ইবলিসকে জান্নাতে রাখলেন। কত মজার ঘটনা দেখুন। এসব ঘটনা সবাই বলে, কিন্তু এই বুঝিয়ে বলা, গুছিয়ে বলা এবং এর থেকে অনেক জ্ঞান আছে, এইটা বার করাই হচ্ছে মুশকিল। আদমকে হাওয়াকে আল্লাহ রাখলেন, শয়তানকেও রাখলেন কোথায়? জান্নাতে। এবার আল্লাহ তাআলা বলছেন, আদম আর হাওয়া শোনো, তোমরা যা পারবে করো জান্নাতে, তবে ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছের ফলটা তোমরা খাবে না, ওর ধারে পাশে যাবে না। শয়তান তো মানুষের বন্ধু না শত্রু? শত্রু। শয়তান তখন বলছে, খ্যাপা কথা, ভিটামিন বেশি, চলো খাই। তোমরা বেশি খেয়ে নেবে মনে হয়, ওই জন্য আল্লাহ মানা করেছে, খাও না, একটু অসুবিধা নেই, একটু তুই খেলে কি আর সমস্যা, খাও। এখন ও খেয়ে নিয়েছে, কি বলা বুঝলে না? কি ফল গাছ ছিল সেটা? মিথ্যা কথা এটা। গন্ধম বলে শায়েখরা বসে আছেন, একটা জাল জয়ীব চটি বইয়ের কেতাবে গাছের নাম উল্লেখ করা নেই। গাছ এতটুকুই শেষ কথা, সাজা এতটুকুই শেষ কথা। ওটা আঙ্গুরের গাছ না বেদানার গাছ না আপেলের গাছ, ওটা তোমার জানার দরকার কি? হ্যাঁ, কিছু কিছু আমাদের মুসলিমদের ভিতরে কিছু কিছু লোক আছে এত এঁচড়ে পাকা। নদিয়া জলসা করতে গেছি, তো আমাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর আপনার বক্তব্য প্রতিদিন শুনি, তবে একটা জিনিস আমার খুব মনে দাগ কাটছে। বলছি কি বলো? বলছে আপনি কোন এক বক্তব্যে বলেছেন কাঁধে দুইজন ফেরেশতা থাকে। এখন এই দুইজন ফেরেশতা থাকে, আপনি বলেছেন সব কিছু লিখে রাখে। তো এটা আমার জানতে ইচ্ছা করছে, তারা যে লেখে খাতাগুলো কোথায় থাকে? আচ্ছা, এটা জেনে ওর বাপের লাভ কি? হ্যাঁ, বলছে সব ভালো হয়েছে, ইচ্ছা করছে জানতে যে খাতাগুলো থাকে কোথায়। তা খাতাটা দেখে ওর লাভ কি, আর এটা ওর জেনে লাভ কি? আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান রাখে আমার উপরে এবং অদৃশ্যের উপরে। জাহান্নাম আমরা দেখিনি, দেখেছি? জান্নাত দেখিনি, দেখেছি? ফেরেশতা দেখিনি, দেখেছি? দেখিনি। তাহলে এই কিছু কিছু জিনিস আছে যেগুলোকে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আল্লাহ এই ব্যাপারে কোরআনে একাধিক কথা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আমাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে প্রতিদান হিসাবে ক্ষমা, এবং তাদের জন্য রয়েছে বড় পুরস্কার। তার মানে কিছু জিনিস আছে যেগুলো না দেখি বিশ্বাস করে নিতে হবে, কিছু কিছু জিনিসকে দেখা যায় না। এখন আপনি যদি বলেন আমি দেখবো তারপর বিশ্বাস করব, তাহলে আপনি এখানে আসুন, আপনাকে দেখাচ্ছি, আপনাকে দেখাচ্ছি আল্লাহকে, এদিকে আসুন। কারণ যদি এরকম চিন্তা ভাবনা থাকে আমি আল্লাহকে দেখবো তারপরে বিশ্বাস করব, তাহলে আপনি আমার কাছে আসুন, এখন কারেন্টের তারে হাত দেন, আসুন। কারেন্ট তো দেখা যায় না, দেখা যায়? আপনি ওর তারে হাত দিচ্ছেন না কেন? তার মানে এটা আপনার ঈমান যে ওর তারে হাত দিলে আমাকে শর্ট মেরে মেরে ফেলবে, তাই না? ঠিক ঈমান কিছু গায়েবের বিষয় এইরকম যেগুলো আপনাকে বিশ্বাস করেই মেনে নিতে হবে, কোনো তর্ক বিতর্ক যুক্তি কিছু চলবে না। এবারে আদম আলাইহিস সালাম ফল খেয়ে নিলেন, হাওয়া ফল খেয়ে দুজনে অপরাধ করলেন। আল্লাহ তাআলা এবার বলছেন, এই চলো দুজনে এখান থেকে বার হও, জান্নাত থেকে দুজনেই বার হও। আদম তুমি বার হয়ে যাও, হাওয়া তুমি বার হয়ে যাও। দুইজনকে দুই জায়গায় ফেললেন, কোথায়? হাওয়া আলাইহিস সালামকে ফেললেন জিদ্দাতে, আর আদম আলাইহিস সালামকে ফেলেছিলেন কোথায়? কোথায়? ভারতে। যদি বলছেন সিংহল, ওটা তো অন্য যে দেশ ছিল, শ্রীলঙ্কা ছিল। জি না, তখন শ্রীলঙ্কা ভারতের অংশ বিশেষ, তখন শ্রীলঙ্কা ভাগ হয়নি। তার মানে